একটা আলোচনা পথে ঘাটে সব জায়গায় আছে না, আপনারা অনেস্টলি বলবেন যে জামাত যে এবার কি করে আর বিএনপির শেষ কোন চুবানি খাওয়ায়, এটা বোঝা খুব মুশকিল। বলেন, অনেস্টলি বলেন, এটা শোনেন কিনা কথাটা। দেশের একেবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া, যেখান থেকে যেখানে আপনি যান, পথে ঘাটে মাঠে বাজারে, এই আলাপটা হয় কিনা? আমি অন্তত শুনি, বিভিন্ন জায়গায় শুনি। এটা শুনি কেন জানেন? ওই যখন থেকে বলা হয় যে জামাতের কাছে, জামাতের রাজনীতির কাছে বিএনপি হচ্ছে শিশু, এবং এই যে একটা অন্তর্বর্তীকালীন সরকার, এটা তো সত্য। আপনি যত স্বীকার যুক্তি দিয়ে বলতে পারেন, হ্যাঁ আমরাও বলি যে বিএনপি তো 15 বছর কষ্ট করেছে, আওয়ামী লীগ সরকারের সময় প্রচণ্ড কষ্ট হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। বিএনপি সবচেয়ে চাক্ষুষ বাস্তবিক অর্থে রাস্তায় আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। বাট 5 আগস্টে মানে শেখ হাসিনা এবার যে পড়ে যাবেন, এই জায়গাটায় জামাতের ভূমিকার চেয়ে বিএনপি ভূমিকা কতটা, মানে একদম ডিপ জায়গায় আর কি। ওই সোজা বাংলায় যদি বলেন যে সেই আপনার ঘষিটি বেগমের সেই বুদ্ধি, কুটিবাড়ির বুদ্ধি, সেই বুদ্ধিটার জায়গায় বিএনপির অংশীদারিত্ব বেশি ছিল না জামাতের বেশি ছিল। এই 5 আগস্ট জামাতের ব্রেন চাইল্ড, এককভাবে যদি প্রশ্ন করেন, 5 আগস্ট যে এইভাবে এই করা হবে, এই কোটা আন্দোলনের ভেতরে সার্জিসরা হাসান তার ঢুকবে, তারপরে স্নাইপার আসবে কিনা, তারপরে আপনার 7.62 আসবে কিনা, বা মার্কিন $29 বিলিয়ন আসবে কিনা, ডিপ স্টেট ইনভলভ হবে কিনা, পাকিস্তান ইনভলভ হবে কিনা, এটা বিএনপিকে আপনি এই ক্রেডিটটা দিবেন না জামাতকে দিবেন? মানে এই জায়গায় এসে জিনিসটা একটু অন্যরকম। তারপরে যে এই ক্ষমতায় কে আসবে, ডক্টর ইউনূস আসলে পরে জামাত বেশি রকম ফ্যাসিলিটেড হবে, তারপরে জামাতের লোকজন বেশি সংখ্যক ডিসিতে, এসপিতে বা এই ধরনের গুরুত্বপূর্ণ জায়গায়, ব্যাংকে, বিশ্ববিদ্যালয়ে বসে পড়বে। এই জিনিসগুলা যে অনেক আগে থেকে জামাতের অংশ বেশি বা এখানে জামাতের ভূমিকা বেশি, আগে থেকে প্ল্যান করা। এটা কিন্তু হঠাৎ ঘটে গেছে তা না, যে শেখ হাসিনা গিয়েছে তারপরে জামাত হঠাৎ করে এটা করে ফেলেছে, নট দ্যাট। এবার এসে জামাত কি বলছে, বিএনপি ছাড়া সব রাজনৈতিক দলকে নিয়ে একটি বড় সমঝোতার লক্ষ্য নির্ধারণ করেছে জামাতে ইসলামী। তবে এটি কোনো জোট হবে না, বরং আসন ভিত্তিক সমঝোতা হবে, যেখানে সব দলের পক্ষে একজন অভিন্ন প্রার্থী থাকবেন। পলিসিটা দেখেন কোন পলিসিতে আগাচ্ছে। ডিবিসি নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জামাত ইসলামীর নায়েবে আমির ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, সংস্কার নিয়ে জনগণের মতামত স্পষ্ট করার জন্য জাতীয় নির্বাচনের আগেই একটি গণভোট আয়োজন করা প্রয়োজন। ক্ষমতায় গেলে দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করাকেই দলের প্রধান কাজ হিসেবে দেখছেন তারা। এই যে জামাত ক্ষমতায় যেতে পারে, এই ভাইবটাই 5 আগস্টে ছিল। 5 আগস্টে কিন্তু এই ভাইবটাই ছিল না, কিন্তু 5 আগস্টের পরে আস্তে 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 দেখেন এখন অন্তত এই আলাপটা তো উঠে, জামাত ক্ষমতায় যেতে চায়, এবারই জামাতে ক্ষমতায় যেতে চায়। অনেকে বলতো 5-10 বছর পরে একদিন জামাত বাংলাদেশে ক্ষমতায় যাবে, কিন্তু এখনই ক্ষমতায় যেতে চায়, এই ভাইবটা তো অন্তত তারা তুলেছে। ডাক্তার তাহেররা আশ্বস্ত করেন, নির্বাচনে জামাত বিজয়ী হলে কর্মক্ষেত্রে নারীর স্বাধীনতা কোনোভাবেই বিঘ্নিত হবে না। এটা আগেই বলে দিচ্ছে, দেখেন নারীরা ভয় পায় না, এরকম একটা ব্যাপার আর কি। হ্যাঁ, জানি না শেষ তক জামাত কি করবে, কারণ জামাতের যদি শরিয়া আইন রাখতে হয় এবং তার যে নেতাকর্মী তারা এতদিন তৈরি করেছে যে কমিটমেন্ট দিয়ে, সেই কমিটমেন্ট যেমন তো তার শরিয়া আইনের বাইরে আসলে তার নেতাদের সাথে তার কমিটমেন্ট বরখেলাপ হবে, তো এটা মুনাফিকি হবে না? শরিয়া ভিত্তিক রাষ্ট্র গঠন এবং নারীর অধিকার খর্ব হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। বিগত 15 বছরে শীর্ষ নেতাদের ফাঁসি এবং নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও নিপীড়নের চাপের পর জামাত আবারও প্রকাশ্যে রাজনীতিতে ফিরছে। দলটি বর্তমানে সমাবেশ বিভিন্ন সাংগঠনিক তৎপরতা চালাচ্ছে। ডাক্তার তাহের উল্লেখ করেন, হাজারো বাধার মধ্যেও দলের কার্যক্রম কখনো বন্ধ হয়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে দলটি বিএনপি বাদে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার প্রক্রিয়া চালাচ্ছে। আমি কেন পড়ছি, একটা উদ্দেশ্য আছে। দলটি ক্ষমতায় এলে সকল দুর্নীতি বিলুপ্ত করে বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার লক্ষ্য রাখবে। 2008 সালে আওয়ামী লীগের কথাগুলো বলছি। 2008 নির্বাচনের আগে ম্যানিফেস্টো, ডিজিটাল বাংলাদেশ, তারপরে আওয়ামী লীগ দুর্নীতির বিরুদ্ধে কি কি সাংঘাতিক ভূমিকা রাখবে, দেশবাসীকে অনেক আশ্বাস দিত না, আমার ওইগুলো মনে পড়ছে। এবং দেখেন এই জামাতেই বলছে যে তারা 15 বছর নেতাকর্মীদের ফাঁসি ও নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও নিপীড়নের চাপের পর জামাত আবারও প্রকাশ্য রাজনীতিতে ফিরেছে। মানে কেন অপ্রকাশ্য ছিল? আওয়ামী লীগের কারণে, আওয়ামী লীগ চাপে। এখন সেই জামাতেই আবার চাপ দিয়ে ওই শাহবাগে
জমায়েত হয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে, সেটার পক্ষে ডক্টর ইউনূসকে সমস্ত সাপোর্ট দিচ্ছে। সেই জামাতেই জাতীয় পার্টি নিষেধ চায়। তাহলে তাদের নিজেদেরই দেখেছে চাপে থাকলে পরে শক্তি কিভাবে বাড়ে। আওয়ামী লীগকে তাহলে তারা আবার সেই একই কাজটাই তারা করে দিচ্ছে। যাক, বিএনপি নিয়ে জামাতের এখন যে অবস্থা, পুরো খেলাধুলাটাই আওয়ামী লীগকে সাইড করার পরেই আমরা অনেকবার এই প্রশ্ন তুলেছি যে মেটিকুলাস ডিজাইনে আওয়ামী লীগকে বাতিল করা হয়েছে, ঠিক সেই মেটিকুলাস ডিজাইনের পার্টে বিএনপিও পড়বে কিনা। সামনের রাজনীতি আরও জটিল থেকে জটিলতর, এটা বলার অপেক্ষা রাখে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।